আজকে আমি বানাবো মাটনের পাতলা ঝোল। মাটনটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করা আছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল আর টক দই দিয়ে। এখানে আলু ভাজা, কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে নাড়বো, পেঁয়াজটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপর মাটনটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমার ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি মাটন ম্যারিনেট করা যে মাটনটা আছে ওটা আমি কিন্তু দিয়ে দেবো। মাটনটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষবো এবার, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে কিন্তু কষা হবে। দেখো মাটনটা আমার অনেকটাই কষা হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো, 2টো শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। যেহেতু আমি টক দই দিয়েছি, বেশি টমেটো দিইনি, কারণ টক হয়ে যাবে সেই কারণে একটাই টমেটো দিয়েছি আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে আবার ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এইবার আমি প্রেশার কুকারে এটাকে দেবো। 3-4টে সিটি পড়লে নাবিয়ে সার্ভ করবো, ঠিক আছে? তো চলো আমি এবার প্রেশার কুকারে এটাকে দিয়ে দিই। তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। সাধারণত আমি প্রেশার কুকারে দিই না, মাটনটা এমনি নরম হয়েও গেছে। তো আমার ছেলে খাবে, ও একটু যদি শক্ত থাকো খেতে পারবে না, তো সেই কারণে 3 থেকে 4টে সিটি পড়লে নামিয়ে দেবো। তো দেখা হচ্ছে একদম ফাইনাল লুক নিয়ে। চলো আমার এটা নামানো হয়ে গেছে, রেডি। এবার খুলে দেখি কেমন দেখতে হচ্ছে দেখতে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে কেমন সফট হয়েছে, কেমন রাখা যাবে। দেখো একদম হাত দিতে পারছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? পাশে থেকো।